বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা ব্লেন্ডারের সম্পর্কে কিছু জেনে নেব। আপনারা সকলেই জানেন, কারণ ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর টিউটোরিয়াল আছে। যদিও আমার টিউটোরিয়াল যদি আমি নাও করি তাও কোনো সমস্যা নেই, আমি জানি যে আপনারা অনেকে অনেক কিছু জানেন। তারপরে অনেকে আছেন আমার ভিডিও দেখেন এবং অনেকে আমাকে বলে যে আপনি একটা ব্লেন্ডার নিয়ে ভিডিও করেন, কারণ অনেকের বিশ্বাস যে আমি ভালো করে বোঝাতে পারি। তো আমিও চিন্তা করলাম যে তাহলে দেখি আমারও একটা ভিডিও করা দরকার। তো বেশিরভাগ ভিডিও তো আমার সব মোবাইল অ্যাপ দিয়ে করা। এই প্রথম বলতে গেলে, প্রথম না, এর আগে একটি ভিডিও করেছিলাম ওপেন টুনজ, 2D কার্টুন ছিল ওইটা। আর আজকে যেটা করবো সেটা 3D কার্টুন। ব্লেন্ডার সম্পর্কে বলার কিছু নেই, ব্লেন্ডার একটা ওপেন সোর্স সফটওয়্যার যেটা একদম ফ্রিতে ব্যবহার করা যায় এবং এটা দিয়ে 3D অ্যানিমেশন যেমন তৈরি করা যায়, আবার এটার মধ্যে 2D কার্টুনও তৈরি করা যায় এবং এখানে কিন্তু আপনারা ভিডিও এডিটিংও করতে পারবেন। এটা এত সুন্দর একটা অ্যাপ। মজার বিষয় এটা যে এটা যদি আপনি ভালো করে শেখেন তাহলে একটা সম্পূর্ণ একটা মুভি তৈরি করতে পারবেন কার্টুনের। তো জিনিসটি যদিও অনেকটা 3D, ওই যে আপনারা মোবাইলের যে অ্যাপ আছে প্রিজমা 3D, রেকন 4D, ঠিক অনেকটা ওরকমই। তবে ওগুলির ভার্সনে এত বেশি কিছু নাই, কিন্তু এইটা যেহেতু কম্পিউটারের জন্য তাই এখানে অনেক কিছু করা যায়। তো বন্ধুরা, এটা আপনারা কিভাবে নেবেন এটা বলার মনে কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি লেখেন ব্লেন্ডার তাহলে এটা চলে আসবে ওয়েবসাইটটা। এখান থেকে আপনারা খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপরে ইনস্টল করে নেবেন। এটা খুবই সহজ একটা প্রসেস। এটা শেখানোর আসলে আমার কোনো প্রয়োজন নেই। যদি না জানেন তাহলে আমাকে বলবেন, দেখা যাক কখনো যদি আমি পারি বুঝিয়ে দেবো। আর প্রচুর ভিডিও আছে, বাংলা, হিন্দি, ইংরেজি, অনেক রকম ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো চলুন ব্লেন্ডারটা আমরা ওপেন করি। এই যে আমার ব্লেন্ডার, এটা একদম নতুন ভার্সন। বন্ধুরা, ব্লেন্ডার চালানোর জন্য মোটামুটি মানের একটা পিসি বা ল্যাপটপ হলে চলবে। তবে হাই ফিগারেশন, মানে কনফিগারেশনটা যদি হাই হয়, হাই কনফিগারেশন হলে তাহলে তো মানে খুবই একটা ভালো বিষয় হবে, রান করবে খুব ভালো। যেমন এইটাতে আমার একটু স্লো চলে, যেমন এই যে দেখেন একটু আসতে একটু সময় লাগতেছে। এটা ল্যাপটপ দিয়ে আমি চালাচ্ছি, তো একটু সময় লাগে। যখনই আমরা এটা ওপেন করব ঠিক আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। দেখেন খুব ভালো করে দেখে কিন্তু মানে মাথাটা একটু গন্ডগোল হবে, কারণ এত কিছু, মানে এটার অপশন চারিপাশ দিয়ে দেখলে একটু মাথাটা গন্ডগোল হওয়ার মতোই আর কি। যাই হোক, মাথা গন্ডগোল হওয়ার এখানে কিছু নাই। যে কোনো জিনিস ঠান্ডা মাথায় শিখলে সবকিছু সহজ মনে হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে বোঝানোর। তবে অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন, যেমন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, কমেন্ট জানান যে হ্যাঁ আপনি ভিডিও করেন, আমরা দেখব। কারণ এর আগে ওপেন টুলস করেছিলাম, ওপেন টুলসের ভিডিওটা দেখলাম ভিউ তো কম হয়, শুধু ভিউ কম না, এমনকি মানুষ 1 মিনিট 2 মিনিট দেখে আর দেখে না ভিডিওটা, এরকম একটা অবস্থা। তো যার জন্য এগুলো ভিডিও করে আসলে, মানে কার্টুন টিউটোরিয়াল করে আসলে খুব একটা যে ফায়দা তা না, খুব একটা মানুষ বেশি দেখে না। আর যেহেতু প্রচুর ভিডিও আছে, তো কথা না বলে আমরা যে কাজটা করবো বন্ধুরা, আমরা যখন প্রথমে ঢুকলাম তখন কিন্তু একটা এখানে একটা বক্স দেখতে পেলাম, তাই না? বক্সটা কিন্তু চলে গেল, সাইডে ট্যাপ করলাম, চলে গেল। এটাকে যদি আবার ফিরিয়ে আনতে চান তাহলে এই যে দেখেন কোনাতে একটা ব্লেন্ডারের লোগোর চিহ্ন, আমার কার্সরটা লক্ষ্য করবেন, হ্যাঁ। তো এখানে যদি আবার ট্যাপ করি তাহলে দেখবেন যেখানে দেখেন স্প্ল্যাশ স্ক্রিন নামে একটা অপশন আছে, এখানে যদি আবার ট্যাপ করি এটা কিন্তু আবার চলে আসবে। মনে রাখবেন যে এখানে আমার একটা কিন্তু মাউসটা এখানে ফলো করবেন। এখানে মাউসের মাধ্যমে কোন কোন সাইড আমি টিপতেছি এটা এখানে দেখতে পারবেন এবং এখানে লেখা উঠবে যেটা আমি কিবোর্ডে ব্যবহার করব। কারণ ব্লেন্ডারে আপনাদের জন্য একটা সুবিধা হচ্ছে যেখানে মাউস ব্যবহার করে জন্য আপনি অনেক কিছু করতে পারবেন, আবার অনেক কিছু আছে যে কিবোর্ডের শর্টকাট কি সেগুলি ব্যবহার করেও অনেক কিছু করতে পারবেন। অর্থাৎ একই জিনিস দুইভাবে করা যায় এবং অনেক জিনিস আছে যে সহজ পদ্ধতি আছে, আবার জটিল পদ্ধতি আছে। তো এগুলো ভালো করে বুঝতে হবে, এটা ফলো করবেন। আর এখানে দেখেন যে এখানে প্রথমে যে জেনারেল আছে, যে জেনারেল এটাই কিন্তু 3D কার্টুন। তারপর দেখেন 2D অ্যানিমেশন, মানে এখানে আপনি চাইলে 2D অ্যানিমেশনও তৈরি করতে পারবেন, খুব সুন্দর 2D অ্যানিমেশন তৈরি করা যায়। পরবর্তীতে চেষ্টা করবো সেটা শেখানোর। তারপরে এখানে স্কাল্পটিং, মানে এখানে অনেক ধরনের মডেল তৈরি করতে পারবেন, মানুষের শরীর থেকে শুরু করে চেয়ার, টেবিল, ঘর বাড়ি যা কিছু আপনি তৈরি করতে পারবেন। তারপরে যে VFX, এখানে অনেক রকম ইফেক্ট দিতে পারবেন, সিনেমাতে যেমন থাকে।
তারপরে দেখেন লাস্ট অপশনটা হচ্ছে ভিডিও এডিটিং, অর্থাৎ একটা ভিডিও এখান থেকে যদি আপনারা তৈরি করেন কার্টুনের, সেগুলি আবার এডিটিং করতে পারবেন এখানকারই এই সফটওয়্যারটা দিয়েই। অন্য কোনো ভিডিও এডিটিংয়ের আপনাদের দরকার পড়বে না। তারপরে চলুন, আর এখানে আর এগুলো দেখার কিছু নেই, এগুলি আমাদের কোনো কিছু বোঝার প্রয়োজনও নাই, কারণ এত কিছু থাকবে যে সবগুলি হুট করে বুঝতে যাওয়া মানে মাথাটা গন্ডগোল হওয়া। তো দেখেন বন্ধুরা, এই যে ভার্সনটা দেখেন 4.3.0, হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান যে ইয়েটা মানে ভার্সনটা। তো চলুন আমরা আবার এখানে বাম দিকে বা যেদিকে এইটার পাশে আমরা যদি ট্যাপ করি, লেফট মাউসের লেফট অংশে ট্যাপ করলে দেখবেন এটা আউট হয়ে যাবে, ওটা গায়েব হয়ে যাবে। তো প্রথমে আমরা যখন এই ইয়েতে ঢুকবো তখন এখানে এগুলিতে সব মেনু, হ্যাঁ, কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই নিচের যে অংশটা এটা হচ্ছে টাইম লাইন। যখন আমরা কার্টুন অ্যানিমেশন তৈরি করবো তখন আমাদের এই টাইম লাইনটা প্রয়োজন পড়বে। এখানে ভিডিওর যে প্লে করার সিস্টেম আছে, এইটা টাইম লাইন মনে রাখবেন। এই পাশে দেখেন ডান দিকে এই অংশটুকু, এটাকে বলে প্রপার্টিস, হ্যাঁ, এখানে নানান ধরনের অপশন আছে যেগুলি দিয়ে বিভিন্ন কাজ করা হয়। আর এইটাকে বলা হয় থাকে এই উপরে এই অংশটুকুকে বলা হয় থাকে ভিউপোর্ট। ভিউপোর্ট হচ্ছে এই যে এই অংশটা দেখতেছেন যে এটাকে বলা হয় ওয়ার্ল্ড, হ্যাঁ, বা ফিল্ড বা জগৎ আপনি যেটা বলেন। তো এখানে সম্পূর্ণ কাজ করা হয়, এখানে যেই জিনিসগুলি আমরা ব্যবহার করি সেগুলি এখানে এই ভিউপোর্টে দেখা যায়। তো এখান থেকে আমরা যেমন অনেক কিছু ডিলিট করতে পারবো, আবার এখান থেকেও ডিলিট করতে পারবো, এখান থেকে হাইড করতে পারবো, এখান থেকে হাইড করতে পারবো। তো দেখেন এই যে আমাদের যে এখানে আমরা যখন ঢুকবো তখন তিনটা জিনিস এখানে আমরা পেয়ে যাব। একটা হচ্ছে ক্যামেরা, দেখেন এখানে ট্যাপ করলে এই ক্যামেরাটা হচ্ছে। ডান দিকে ভিউ বোর্ডে দেখেন, এই ভিউ বোর্ডে কিন্তু এখানে শো করতেছে ক্যামেরা। আচ্ছা, এটা তো অবজেক্ট। তারপর এই পাশে লাইট, এটা ট্যাপ করলাম, এই যে লাইট। তারপর তিনটা জিনিস আছে বন্ধুরা। আমরা প্রথমে যে কাজটা করব, এখানে আমাদের এই মানে কয়েকটা সাধারণ জিনিস আমরা বুঝে নেব। হুট করে কিন্তু আমরা সবকিছু বুঝতে পারবো না, বুঝতে চাইলে আমাদের মাথাটা গন্ডগোল হবে। যেহেতু প্রথম ভিডিও আজকের, তাই আমি খুব সাদামাটাভাবে কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। পরবর্তীতে যদি আপনাদের পছন্দ লাগে চেষ্টা করবো আরো কিছু ধাপে ধাপে পর্ব তৈরি করার। আজকে প্রথম পর্ব। তো এই পাশের যে জিনিসগুলি আছে বন্ধুরা, এগুলি হচ্ছে বিভিন্ন কাজ করার জন্য, যেমন ধরো সিলেক্ট করার জন্য, এইগুলোকে বড় করার জন্য, ছোট করার জন্য, অবজেক্ট ছোট বড় করার জন্য, সাইজ করার জন্য, বিভিন্ন রকম আর কি। এই পাশের গুলি হচ্ছে এই কাজে আমাদের ব্যবহার হয়। ডান দিকে দেখেন এই যে এই অংশটা দেখেন, এই অংশটা হচ্ছে যে এটা যে শো করতেছে, কোন দিকে শো করতেছে সেটা। এই যে এগুলিতে মাউস ধরে যদি আপনি সরান, এই যে দেখেন ঘুরান, তাহলে দেখবেন যে এরকম ভাবে বিভিন্ন দিকে যাবে। আপনি যেদিকে নিতে চান সেদিকে নিয়ে যেতে পারবেন এই যে এটির মাধ্যমে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন ডান দিকে একটা ম্যাগনিফাই গ্লাসের মতো একটা আছে, এটা জুম করার জন্য। এটা ধরে আপনি যদি কি করেন, মাউস থেকে সামনে পিছনে করেন, ক্লিক করার পরে তাহলে দেখবেন যেটা জুম হবে আগা পিছনে করবে, হ্যাঁ। তো এই গেল এটা কাজ। এখানে হাতের একটা চিহ্ন দেখতেছেন বন্ধুরা, হাত, হ্যাঁ, এই হাতটাতে ক্লিক করলে আপনারা এই যে দেখেন এইভাবে বিভিন্ন সাইডে, হ্যাঁ। এখানে এই কয়টা কাজই, এইগুলার এখন দরকার নেই, এগুলা ধাপে ধাপে বুঝাবো। তো এই যে কাজটি করলাম আমি এখানে, এই কাজটি কিন্তু আপনি মাউস দিয়ে করতে পারবেন। কিভাবে মাউস দিয়ে করবেন দেখেন, আমি আপনাকে বুঝাচ্ছি। মাউসের যে মাঝখানে যে একটা চাক্কার মতো থাকে যেটাকে স্ক্রল বলে, এটাকে যদি আপনি আগা পিছা করেন সামনে পিছনে, তাহলে দেখবেন যেটা জুম হবে, দূরে চলে যাবে, আবার কাছে আসবে, হ্যাঁ। তো এটা যদি মাঝখানে একদম নেন এই যে অবজেক্টটার, তাহলে একদম এটা মাঝখানে আসবে, হ্যাঁ। আবার যদি সাইডে নেন, এই সাইডে চারটা অংশ ভাগ দেখতেছেন, ভাগ করা। তো এখানে এইভাবে চলে যাবে, এইভাবে করলে এদিকে চলে যাবে, হ্যাঁ। এটা করে করে আপনাদের দেখতে হবে, এটা করে করে আপনারা দেখবেন, হ্যাঁ, এইভাবে আপনারা সার্চ করবেন। তো একইভাবে মাউসের মাঝখানে যে স্ক্রল যেটা আছে চাক্কাটা, সেটা যদি ট্যাপ করেন, ট্যাপ করলে ট্যাপ করে ধরে কিন্তু আপনারা হোল্ড করে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন সাইডে নিতে পারবেন। তো এভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখন এখানে যে বক্সটা আছে, এই কিউবটা আমরা যদি মনে করি যে এই কিউবটা আমাদের দরকার নেই, আমরা অন্য কিছু একটা নিব, তাহলে কিভাবে নিব? এখানে ট্যাপ করেন, এখানে ট্যাপ করে মাউসের রাইট ক্লিক করে কিন্তু আপনি
এই যে এখানে ডিলিট আছে, দেখেন এখানে ডিলিট, এখান থেকে ডিলিট করতে পারবেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি হচ্ছে কিবোর্ডের আপনার ডিলিট অপশন আছে, হুম, সেখান থেকেও আপনি সরাসরি এটাকে ডিলিট করে দিতে পারবেন। আবার কিবোর্ডের যে এক্স আছে, এক্স ট্যাপ করবেন, কিবোর্ডে এক্স ট্যাপ করলে ডিলিট অপশনটা চলে আসবে, এখানে মাউস দিয়ে আপনি এটাকে ডিলিট করতে পারবেন। আবার দেখেন যেখানে এডিট একটা অপশন আছে, দেখেন এই কোনায় এডিট, এখানে ট্যাপ করেও এখানে কিন্তু আপনি এখানে, এখানে তো এডিট দেখা যাচ্ছে না আজকে, যেখানে তো মাঝে মাঝে এডিট দেখা যায়। যাই হোক, এখানে এডিট না থাকলে কোনো সমস্যা নেই। অসুবিধা নেই বন্ধুরা, এখানে এখান থেকে এডিট দেখা যাচ্ছে না। এই ফাইলে গেলে দেখি, ফাইলে গেলেও এখানে এডিটের ডিলিটের কোনো অপশন এখানে নাই, এখানে নাই। তো এখানে না থাকলে কোনো সমস্যা নেই, আমরা যেহেতু ডিলিট করতে পারতেছি, হ্যাঁ, তাই কোনো সমস্যা নেই। আমরা যদি হাইড করতে চাই, দেখেন এটাকে যদি আমরা হাইড করে দিতে চাই, মানে লুকায় ফেলতে চাই যে এটা হাইড, তাহলে দেখেন এখানে যে অপশনটা দেখতেছেন, এই যে ভিউ পোর্ট যেটাকে বললাম, এখানে যান, এখানে যান, এই যে কিউব দেখতেছেন যে এখানে চোখের মতো যে চিহ্নটা আছে, এই চোখের এখানে ট্যাপ করেন কার্সর দিয়ে, দেখেন এটা হাইড হয়ে গেল। তো এটাকে আবার আনতে যদি চাই তাহলে আবার ফিরে আনতে পারবো, আবার ট্যাপ করলে চলে আসবে। আবার যদি আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি কিবোর্ডের যে এইচ আছে, এইচ, কিবোর্ডে এইচ ট্যাপ করলেও কিন্তু এটা হাইড হয়ে যাবে। তো এটাও একটা বুদ্ধি। আবার যদি আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আনার জন্য আমাদেরকে আবার ওখানে যায় চোখে ট্যাপ করবো। এখানে ডু আনডু অপশন আছে, এই যে এখন আপনি যাবেন এখানে, এই যে এডিট অপশন আছে যেখানে, এই যে আনডু, তারপরে যে এখানে রিডু, হ্যাঁ, যেখানে এটা পাবেন। যদি কোনো কিছু মানে ভুল হয়ে যায়, সেখান থেকে আনডু ই করে আপনারা করতে পারবেন। তো আরেকটা পদ্ধতি আছে কিবোর্ডের কন্ট্রোল জেড, হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আপনারা কি করতে পারবেন, আনডু করতে পারবেন। যাই হোক, আমরা এখান থেকে ধরেন যেটা নিব না, এটা ডিলিট করে দেবো। তো এটাকে ডিলিট করতে অনেক পদ্ধতি আছে, সিলেক্ট করেও আপনি ডিলিট করতে পারবেন, এইভাবে সিলেক্ট করতে পারবেন, আবার ট্যাপ করলেও সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটাকে ডিলিট করে দিতে চাই। ডিলিট করতে গেলে আমি সরাসরি এক্স ব্যবহার করব, এক্স ব্যবহার করে ডিলিট করতে দেবো। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হয়তো কাজে লাগতে পারে, এগুলি আপনাদেরকে মানে বুঝে বুঝে দেখতে হবে। আপনারা নিজেরাও যখন অ্যাপটি সফটওয়্যারটি ব্যবহার করবেন, তখন নিজেরাও একটু ঠান্ডা মাথায় একটু করে করে দেখবেন কোনটা দিয়ে কোনটা কি করে, কারণ এখানে একটা সুবিধা আছে। আপনার যে কোনো জায়গায় কার্সরটা নিয়ে যাবেন, যে কার্সর নিয়ে গেলে আপনাকে দেখিয়ে দিবে যে কিবোর্ডে শর্টকাট কি কোনটা ব্যবহার করলে সেটা শর্টকাট কি ব্যবহার করতে পারবেন, এটা এখানে দেখিয়ে দিবে। দেখেন কার্সরটা নিয়ে গেলাম, যেখানে দেখিয়ে দিচ্ছে, এখানে নিয়ে যান, এখানে আপনাকে দেখিয়ে দেবে। যে কোনো জায়গায় নিয়ে যান, আপনাকে দেখিয়ে দেবে, কোথায় কি করতে হবে সব দেখিয়ে দেবে। ভিউ, সিলেক্ট, হ্যাঁ, অ্যাড অবজেক্ট, এগুলোতে আপনি যদি কার্সরটা নিয়ে যান তো আপনাকে দেখিয়ে দিবে কি কি করতে হবে। ক্যামেরাতে গেলাম, এখানে দেখা যাচ্ছে জিরো, আপনি জিরো যদি ট্যাপ করেন তাহলে ক্যামেরা চলে আসবে, জিরোতে ট্যাপ করলাম, ক্যামেরাটা চলে আসবে। তো এই হলো আমাদের কাজ। আবার জিরোতে ট্যাপ করবেন, আবার আগের মতো চলে আসবে। তো এই হলো বন্ধুরা, আমরা যদি কোনো অবজেক্ট নিতে চাই তাহলে আমরা কি করব, কোনো অবজেক্ট যদি নিতে চাই তাহলে আমাদেরকে নিতে হবে, এই যে অ্যাড আছে, এই যে উপরে দেখেন লক্ষ্য করে, এই অ্যাডে ট্যাপ করলে এখানে মেশ আসবে, মেশে ক্লিক করে এই দিকে চলে যাব। এখানে আপনারা বেশ কিছু জিনিস পাবেন, এই যে প্লেন, তারপরে কিউব, সার্কেল, ইউভি স্ফেয়ার, হ্যাঁ, ইকো স্ফেয়ার, সিলিন্ডার, কোন, হ্যাঁ, তারপর কি টোরাস, গ্রিড, মাঙ্কি, হ্যাঁ, যেটা দরকার আপনারা নিতে পারবেন। তো আমি একটা ইউভি স্ফেয়ার নিয়ে নিই। বন্ধুরা ইউভি স্ফেয়ারটা আমি নিলাম, দেখেন। তো একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো কিছু সিলেক্ট করবেন তখন এই যে এই পাশ দিয়ে যেখানে হলুদ, একটা গাঢ় হলুদ, এই গাঢ় হলুদ হলুদ যদি দাগটা পড়ে আর কি, তাহলে মনে করবেন সেটা সিলেক্ট হওয়া আছে, হ্যাঁ, যদি না থাকে তাহলে কিন্তু সিলেক্ট হয়নি। দেখেন আমি সাইড ট্যাপ করলাম, এই দেখেন দাগটা গায়েব হয়ে গেল, এখানে দেখেন কোথাও সিলেক্ট করে নিই। আবার যদি এখানে আমি এটা সিলেক্ট করি, আবার দেখেন এখানে
একটা হলো, আবার এই দেখেন ভিউ পোর্টে কিন্তু আপনার সিলেক্ট অবস্থায় দেখতে পাবেন। তো এই হলো ব্যাপার বন্ধুরা। এখন দেখেন আরো কয়েকটা জিনিস বোঝাই। এখানে অনেকগুলি বোঝার জিনিস আছে। তো এই যে যেহেতু এই যে এক্স ওয়াই জেড এগুলি বোঝার চেষ্টা করবেন। সবুজ যে দাগটা দেখতেছেন, এই সবুজ দাগটা, হুম, সবুজ দাগটা হচ্ছে এক্স, না এটাকে বলে ওয়াই ওয়াই, হ্যাঁ, একটা পাশ ওয়াই আবার একটা পাশ ওয়াই, এটা হচ্ছে এইভাবে, মানে এটা দিক, হ্যাঁ। আর যে লালটা দেখতেছেন এটাকে বলা হয় এক্স এক্স, হ্যাঁ। আর উপর নিচে একটা আছে ওটাকে বলা হয় জেড, 19 যেটা সেটা হচ্ছে জেড। এটা চিহ্নটা লক্ষ্য করবেন, এই নীল রঙের যে চিহ্নটা এটা হচ্ছে জেড, হ্যাঁ, মানে উপর নিচ। আর সবুজ হচ্ছে ওয়াই ওয়াই, আর এক্স হচ্ছে এই যে লাল রঙের। তো এটা কিভাবে বুঝবেন দেখেন, আমি এখানে যদি এইটা যদি ট্যাপ করি তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি একটু ঘুরিয়ে দেই এইভাবে, দেখেন এখানে এই যে সবুজটা আছে, যে আমি যদি এইভাবে ধরে টান দিই তাহলে এই বরাবর চলাফেরা করবে ও, হ্যাঁ, এই বরাবর চলাফেরা করবে সবুজটা। তারপরে এই লালটা যদি আমি করি তাহলে লালটা এইভাবে এই দিকে যাতায়াত করবে, হ্যাঁ। আর যদি আমি নীলটাকে ধরে টানাটানি করি তাহলে নীলটার কাজ কি, নীলটা হচ্ছে উপর নিচ, হুম, উপর নিচ, হুম, এই হচ্ছে এর কাজ। এর বাইরে আরো কিছু আছে দেখেন, এই যে আরো কিছু আছে, এদিকে একটা সবুজ আছে, এদিকে একটা নীল আছে, এগুলি টানলেও, হ্যাঁ, মানে বিভিন্ন কোণের দিকে যাবে আর কি। তো এগুলি করে করে দেখে নেবেন। এই যে দেখেন এখানে একটা অবজেক্ট মোড আছে না, এটা ভালো করে লক্ষ্য করবেন। এর ভিতরে কিন্তু আরো কয়েকটা অপশন আছে, অবজেক্ট মোড আছে, এই যে এডিট মোড আছে। বিভিন্ন রকম কাজ করার জন্য এগুলি কিন্তু আমাদের লাগতে পারে বিভিন্ন সময়। তো এটা আমাদের এখন দরকার নেই, আমাদের এখানে টেক্সচার পেইন্ট এখানে আছে, তো টেক্সচার পেইন্ট আমাদের এখন তো দরকার নেই। তো এখানে আমরা আগে যে মোডটা ছিল অবজেক্টে চলে গেলাম। তো বন্ধুরা এখানে আমরা এটাকে মাঝখানে রেখে দিই, হ্যাঁ, এখানে আমরা আপাতত কিছু কাজ করার চেষ্টা করি। এখানে যদি আমরা এখানে ট্যাপ করি, দেখেন ওয়াই, এই যে ওয়াই আমরা ট্যাপ করলাম, তাহলে এটা এই পজিশনে থাকলো। তারপরে জেডে যদি ট্যাপ করি তাহলে এই পজিশন থাকলো, এখানে এই পজিশনে, এই পজিশনে। তো আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে দিই। তো আমাদের কাজের সুবিধার জন্য যেভাবে আপনার ইচ্ছা হবে সেভাবে করবেন। তো বন্ধুরা এখন চলুন আরেকটা কাজ শিখিয়ে দিই আপনাদেরকে, কারণ এখানে কি কি কাজ করা যায় দেখেন। এই যে এই যে বাটনটা দেখতেছেন বাম দিকে, এইটা হচ্ছে সিলেক্টের জন্য, কোনো কিছু সিলেক্ট করার জন্য এটি দরকার। যেমন ধরেন যে আমি যদি এইভাবে টানি, এইভাবে এটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে সিলেক্ট করার জন্য এই কাজটা। পরের যে অপশনটা এটি এখন দরকার নেই, এটা আমাদের অন্য এক সময় বুঝলে চলবে। আর এটা তো দেওয়াই আছে, এই যে দেখেন এই তীর, হ্যাঁ। তারপরে এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে এটা কি হবে, যে রোটেট করার জন্য। এখানে বিভিন্ন পজিশন আছে, যেদিকে আপনি ঘোরাতে চান সেদিকে আপনি এটাকে রোটেট করতে পারবেন। যেহেতু একটা গোল জিনিসকে রোটেট করলে কিন্তু কিছু বোঝা যায় না, যেদিকে ঘোরাবেন সেদিকে একই গোল দেখাবে। এটা যদি বক্স বা অন্য কিছু হয় তাহলে বোঝা যাবে। আচ্ছা, এর কাজটা কি, এর নিচে এই পাশে দেখেন এটা হচ্ছে স্কেল। এই স্কেলের কাজটা কি, এখানে এই স্কেলের কাজটা হচ্ছে আমরা যদি এই যে, মানে এই যে সাদা দেখতেছেন, যে সাদা সাদা রঙের যে গোলটা, এটা ধরে যদি আমরা কোনো দিকে টান মারি তাহলে এটা বড় হবে, সব দিক দিয়ে বড় হবে, মানে চতুর্পাশ দিয়ে একই সমান ভাবে বড় হবে ছোট হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই সবুজটা দেখতেছেন, যে আমরা যদি সবুজটা টান দিই তাহলে এই পাশ দিয়ে এটা লম্বা হয়ে যাবে, আর নীলটা এদিকে লম্বা হয়ে যাবে, লালটা এদিকে লম্বা হয়ে যাবে, হ্যাঁ। তো এটা করে দেখবেন। তো আমি আপনাদেরকে এখানে একটা অপশন আছে, এটার এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে একই সাথে এখানে সবগুলি পেয়ে যাচ্ছেন, যে এখানে যা যা ছিল এগুলি আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন, হ্যাঁ। তখন আপনারা এখান থেকে যে কোনো জিনিস
ব্যবহার করতে পারবেন। এই তীর আলা মানে হচ্ছে যে এইটা, এইটা তীর আলা। তারপরে এই যে অংশটা দেখতেছেন যে এইটা হচ্ছে এইটার অপশন, এইটা স্কেলের যেটা। তো এই তিনটা মিলে মানে এখানে একসাথে করে দিচ্ছে, এটা হচ্ছে এই অপশনটা। আর এখানে কিছু অপশন আছে, এগুলি আমাদের এখন দরকার নেই। এটা দিয়ে এই যে বিভিন্ন রকম মার্ক করে রাখার জন্য, এটা একটা পেন্সিলের মতো। তো এটা দরকার নেই আমাদের এখন। তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, এখানে আমরা কিছু কিছু অংশ পেলাম। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে খুব ভালো করে। এই যে দেখেন ডান দিকে উপরে, এটি হচ্ছে ওয়্যার ফ্রেম। হ্যাঁ, কোনো কিছু এডিট করতে গেলে বা কোনো কিছু ইয়ে করতে গেলে আমাদের অনেক সময় এটা দরকার পড়ে। পিছন সাইডটা দেখতে হতে পারে। তো তো এখানে যদি আমরা ট্যাপ করি তখন দেখবেন যে এটা এরকম হয়ে যাবে। এরপরে এটাকে সলিড মুড বলে। এটা এইটাকে যখন দিবেন যে এখানে এখানে, এটা আমাদের এখন দরকার নেই। আমরা যদি কোনো কিছু কালার করি বা কোনো টেক্সচার অ্যাড করি, তাহলে আমরা কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে এটাতে কিন্তু দেখতে পারবো না। হ্যাঁ, আমাদের টেক্সচার যদি দেখতে চাই বা কোনো কালার দেখতে চাই, তাহলে আমাদের এই যে মুড আছে এখানে দেখেন পৃথিবীর মতো, এখানে একটা পৃথিবীর মতো, এটা লাস্ট। এই লাস্টেরটা হচ্ছে আপনারা যখন ফাইনাল আপনি রেন্ডার করবেন যখন, তখন রেন্ডার মুড এটাকে বলে। এইটা হচ্ছে এই যে টেক্সচার মুড বা মানে আমরা কালার দেখতে পারবো, এরকম একটা অবস্থা। তো এখন যদি আমরা এখানে যত কালার দেই না কেন, আমরা কিন্তু কালার দেখতে পারবো না। এখানে গিয়ে আমরা কালার দেখতে পারবো। বন্ধুরা এখন দেখেন, এটা যে আমরা দেখতেছি যে এই যে গোল যে স্ফিয়ারটা, এটা কেমন না, দাগ 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 তেরা বাঁকা কেমন যেন উঁচা নিচে। এটাকে যদি আমরা গোল করে দিতে চাই একদম বলের মতো, তাহলে আমাদের কি করতে হবে, মানে মাউসের যে রাইট পাশটা, রাইটে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে উপরেই কিন্তু আমরা পাচ্ছি একটা অপশন যেটাকে বলা হয় শেড স্মুথ। এটাতে ট্যাপ করে দিলে কিন্তু আমাদের দেখেন, ক্লিক করলে একদম এটা একদম কোনো ভাঁজ ভুজ কিচ্ছু নেই, একদম পরিষ্কার একটা গোল বল। হ্যাঁ, এখানে চারিদিকে এটাকে গোল বল, গোল বল পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে চলে যাই, যাই চলে দেখেন বলটা খুব সুন্দর একটা বল, তাই না, চারিদিকে একই রকম। তো বন্ধুরা এখানে একটা জিনিস বুঝাই আপনাদেরকে, এই বলটা কালার করবো, ধরেন যে আমরা কালার করতে চাই। তো কালার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে বলটার উপরে ক্লিক করতে হবে, এখান থেকে ক্লিক করতে পারি, অথবা এখানে যাই, এখানে যাই যে আমাদের স্কয়ার আছে, এখানেও আমরা ট্যাপ করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপার কিন্তু একই। তো এখন কালার করতে গেলে আমাদেরকে এই যে ডান দিকের যে অপশনটা দেখতেছেন যে এই যে প্রপার্টিজ, এখানে একটা অপশন পাবেন। এই অপশনটার নাম হচ্ছে এই যে ম্যাটেরিয়াল, পৃথিবীর মতো, লাল রঙের পৃথিবীর মতো। তো এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে কি হবে, এখানে ট্যাপ করলে আমাদের একটা এরকম আর একটা নতুন ধরনের একটা বক্স খুলে যাবে। তো বক্স খোলার পরে এখানে লক্ষ্য করেন একটা প্লাস আছে, এখানে নিউ লেখা আছে। তো এটার উপরে আমরা যদি একবার ট্যাপ করি, ট্যাপ করলে এটা নীল রঙের ধারণ করবে, একটা বক্স খুলে যাবে। অনেক সময় আমার এখানে একটু সময় লাগে, একটু সময় লাগবে আমার এখানে বক্সটা খুলতে। বন্ধুরা অনেক সময় দেরি হয়, আবার কম্পিউটার যদি ভালো হয়, শক্তিশালী হয়, তাহলে খুব তাড়াতাড়ি খুলবে। তো যাই হোক, এইখানে দেখেন একটা বক্স দেখতে পাচ্ছি আপনার সাদা রঙের। হ্যাঁ, এই যে লেখা আছে বেজ কালার। এই বেজ কালারে আপনারা যদি ট্যাপ করেন, হ্যাঁ, বেজ কালার ট্যাপ করলে এখানে ট্যাপ করেন ভালো করে, এখানে ক্লিক করলেই আমরা এই উপরে একটা বক্স দেখতে পারবো কালারের। এখানে আমরা যেখানে যেখানে ক্লিক করব দেখবেন যে আমাদের বলটা সেই কালার হয়ে যাবে। তো এখন প্রশ্ন, আমি আগে একটা কথা বলেছিলাম যে কালার তো হবে, কিন্তু কালার তো দেখতে পাবো না, তাই না? কালার দেখতে গেলে কি করতে হবে আমাদেরকে, এই জায়গাতে যায়, এই যে উপরে যে পৃথিবীর মতো তিনটা চারটা পৃথিবীর মতো আছে। হ্যাঁ, এখানে চারটা চারটা কাজ। আমরা যে প্রথম থেকে এই যে 2 নম্বরটাতে ট্যাপ করব, এটাতে ট্যাপ করলেও অনেক সময় দেরি হয় একটু লোড নিতে। বন্ধুরা হয়ে গেছে। এখন আমাদের কালারটা দেখেন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইখানে না গেলে কিন্তু আমরা কোনো কালার টালার কিচ্ছু টেক্সচার মেক্সচার কিচ্ছু দেখতে পারবো না। তো বন্ধুরা তাহলে আমরা কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ট্যাপ করবো আমরা। এখানে ট্যাপ করলে দেখেন যে কালারটা নিতে চাবো সেই কালারটাই আমরা এখানে নিতে পারবো। তো
তো আমরা এখানে চাইলে আরো অনেক কিছু করতে পারবো, যেমন এটা টেনে আমরা কালো করে দিতে পারবো একদম, দেখুন কালো হচ্ছে, একটু করে হালকা হচ্ছে, অন্ধকারের দিকে যাচ্ছে। হ্যাঁ, এভাবে আমরা একদম নিচের দিকে যদি নামায় দেই তাহলে একদম কালো হয়ে যাবে। তো আমরা কালো নিব না, আমরা একটা কালারই নেই, কালার নিলেই ভালো হবে সবচেয়ে। আবার যাই, আবার যাই, কালারটা নিব, কোন কালারটা নিলে ভালো হয়, আজকে একটা কালার নিলেই হয়, বদলাতে তো দরকার নেই। আচ্ছা, নীলটাই থাক, নীলটাই ভালো লাগতেছে। এইটা একটু অন্ধকার অন্ধকার করে দিচ্ছি কালারটা, এটা বেশি ভালো লাগতেছে। তো বন্ধুরা, এই হলো আমাদের মূল বিষয়টা। তো এইটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই বিভিন্ন ভাবে, তাহলে আমাদের যে এডিট মোডে গিয়ে কিন্তু আমরা এটাকে, এখানে না, যে এডিট মোড হচ্ছে যে এই যে এডিট কিন্তু দুইটা আছে, লক্ষ্য করবেন, এটা কিন্তু না, এই যে এই এডিট কিন্তু আলাদা। এই যে নিচে যে অবজেক্ট মোড আছে, এখানে একটা এডিট মোড আছে। হ্যাঁ, এই দেখেন এখানে একটা এডিট মোড আছে। এই এডিট মোডে গেলে এই যে এরকম পজিশন তৈরি করবে। এটাকে বিভিন্ন ভাবে আমরা এদিকে টানে টুনে করে এটাকে বিভিন্ন রকম তৈরি করতে পারবো। তো এটা এখন দেখাচ্ছি না, এটা পরের কাজ, কারণ আজকের যে ভিডিও এখানে শুধু মোটামুটি ভাবে কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এই যে ব্লেন্ডার দিয়ে আসলে অনেক কিছু করা যায়। তো এখন আমরা একটা কাজ করি বন্ধুরা, এটা দিয়ে একটা অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করব। তো অ্যানিমেশন তৈরি করতে গেলে আমাদেরকে জানতে হবে যে অ্যানিমেশন কিভাবে তৈরি হয়, তাই না? এটা কিন্তু অনেকটা প্রিজমা থ্রি ডি আপনারা যদি করে থাকেন, প্রিজমা থ্রি ডি, তারপরে ক্রোমাটুনস, সবগুলোতে কিন্তু যে কি ফ্রেম আছে। ড্রয়িং কার্টুন টু দেখছেন আপনারা মোবাইলের জন্য, সেখানেও কিন্তু ওই যে কি ফ্রেম আছে। তারপরে কি আরেকটা আছে, আহ, বেশ কিছু ধরনের কার্টুন কিন্তু আমার চ্যানেলে আছে। এগুলো বেশিরভাগই কিন্তু দেখবেন যে কার্টুন তৈরির মূল যে বিষয়টা, কি ফ্রেম কিন্তু থাকবেই। কি ফ্রেম ছাড়া আসলে কার্টুন হবে না। হ্যাঁ, তো কি ফ্রেম দিয়ে কিভাবে আমরা কার্টুন তৈরি করবো, এই যে নিচে দেখবেন যে একটা অফ জায়গা আছে, এখানে ধরে আমরা টান মারলে এটা কিন্তু উপরে উঠে যাবে। এটাই হচ্ছে টাইম লাইন বলা হয় থাকে। তো এইখানেই আমাদেরকে যে এই যে বিভিন্ন রকমের যে নাম্বার দেখতেছেন, যে আপনারা প্রিজমা থ্রিডিতে কিন্তু অনেকে শিখছেন, তারা কিন্তু জানেন বিষয়টা, যে এক একটা জায়গার ট্যাপ করে আমাদেরকে ফ্রেম সেট করতে হবে। তো বন্ধুরা, ফ্রেম সেট কিন্তু মানে ফ্রেম সেট বলতে কি ফ্রেম যেটাকে লক বলে, এই কি ফ্রেম লক বিভিন্ন ভাবে করা যায়। তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রাখতে পারে, শর্টকাট আছে। তো যেভাবে সুবিধা আপনি করবেন, আমি এখানে অত কিছু করবো না, আজকে একটু মোটামুটি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো ধরুন যে এটা দিয়ে আমি একটা ছোট্ট খাটো একটা অ্যানিমেশন আপনাদের তৈরি করে দেখাবো, যে কিভাবে অ্যানিমেশন তৈরি করা হয়। এখানে বলটা দিয়ে আমরা করি, আর কিছু দরকার নেই। তো প্রথমে আমরা এটা তো অবশ্যই সিলেক্ট করব, যেটা দিয়ে আমরা অ্যানিমেশন করব। তো এটা অবশ্যই আমাদের প্রথমে থাকতে হবে, এই যে টাইম লাইনের যে প্রথম যে ইয়েটা সিলেক্ট করা, একে আছে, ওয়ানে, ওয়ানেই থাকবে। এরপরে আমরা অ্যানিমেশনটা তৈরি করব। চলুন, আমরা তৈরি করতে গেলে আমাদেরকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। তো কি ফ্রেমে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে অটো, যে মানে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফোটা গোল, এটা হচ্ছে অটো। এখানে যদি ট্যাপ করি তাহলে আমরা এই এটা নাড়ানাড়ি করলেই এখানে অটোমেটিক একটা লক হয়ে যাবে। তো এইভাবে আমরা লক করতে পারি। আবার আমরা ম্যানুয়ালি মানে নিজেরা লক করতে পারবো। কিভাবে লক করব দেখেন, লক করার জন্য আমাদের যেতে হবে এই যে এই অপশনে যেতে হবে আমাদের। এই যে এখানে আমরা যদি টান দেই তাহলে দেখবেন যে একটা একটা বক্স খুলবে, যে এখানে লোকেশন, এই যে ইয়ে আছে এক্স ওয়াই, এটা দিয়ে আমরা যেমন করতে পারবো। হ্যাঁ, এখান থেকে এটা আমরা সরিয়ে দিতে পারবো এবার টেনে। হুম, এখান থেকে আমরা করতে পারবো। আবার যদি আমরা আরেকটা জিনিস পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, দেখেন অবজেক্ট, যে একটা ডিপ হলুদ, এই কালারটার সাথে দেখেন এটা সাইড যে সিলেক্ট করা আছে, যে এই কালারের সাথে এই কালারটার মিল আছে। তো এইটা যদি আমরা ট্যাপ করি তাহলে আমাদের কিন্তু আবার একটা বক্স খুলে যাবে, এই যে এক্স ওয়াই জেড লোকেশন, লোকেশন, তারপরে রোটেশন, তারপরে মুড, হ্যাঁ, তারপরে আছে স্কেল। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানেও সিলেক্ট করতে পারি। তো এখানে যে পজিশনে আমাদের এটা আছে,
এখানে আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে লোকেশনে সিলেক্ট করতে হবে। লোকেশনে যাবেন, এই যে লোকেশনে যাবেন, এই পাশে শেষের দিকে যে প্রথমে এক্সে যাবেন এবং শেষের দিকে একটা বিন্দু আছে সাদা, এখানে ট্যাপ করবেন, এটা সাদা লক হয়ে যাবে। এখানে লক্ষ্য করেন, এই যে লক হয়ে গেছে, এই যে হলুদ রঙের একটা দাগ পড়ছে ছোট বিন্দু, তার মানে এটা লক হয়ে গেছে। তো আমাদেরকে তিনটাই লক করতে হবে, তিনটাই লক করে দিতে হবে শুধুমাত্র লোকেশনের ক্ষেত্রে। এগুলো কিন্তু এখন লক করবো না, যদি আমরা এগুলোকে রোটেট করি বা বড় ছোট করি তখন মানে আমাদেরকে এগুলোই লক করতে হবে। এখন যেহেতু আমি ওই কার্টুনটা করতেছি একটা শর্টে, যে এই বলটা থেকে এইভাবে ড্রপ খাতে খাতে এইভাবে এখানে আসবে, এই তো। তাহলে এখন আমাদের এই পর্যন্ত লক হয়ে গেছে, তাই না? তো এখন আমরা এই যে এটা নেব, এই যে এটা ট্যাপ করব, প্রথমটা এখানে আছে, তো এই প্রথমটা এখানেই থাকবে, এখন নড়াবো না এটা। আমরা একটা ফ্রেমের পরে একটা ফ্রেম নেই, একটা ফ্রেম বাদ দিয়ে এখানে চাই। একটা জিনিস মনে রাখতে হবে যে 24টা ফ্রেমে আপনার 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 24টা ফ্রেম ব্যবহার হয়। এইভাবে প্রতি 1 সেকেন্ডে 24টা করে ফ্রেম ব্যবহার হয়। তো 24টা ফ্রেম যদি ব্যবহার হয় তাহলে এখানে 10, এখানে 20, হ্যাঁ, এখানে 24 আছে, হ্যাঁ। তার মানে এখান থেকে এতটুকু একটা কার্টুন তৈরি হতে 1 সেকেন্ড সময় ব্যয় হয়। যাই হোক, আমরা ওই পদ্ধতিতে করবো না, আমরা এখানে 20-এ একবার ট্যাপ করলাম, 20-এ ট্যাপ করে এটাকে ধরে, হ্যাঁ, এটাকে আমরা নীলে নেব, হ্যাঁ নীলে, নীলটা ধরে উপর দিকে উঠাবো, কিন্তু উপর দিকে উঠছে, হ্যাঁ। তো এখন এখানে কিন্তু আমরা যদি অটো লকটা দিতাম না, তাহলে অটোমেটিক লক হয়ে যেত। যেহেতু অটো লক নাই, তাহলে আমাদেরকে এখানে আবার এই যে নতুন করে, এই যে প্রথমে যে এটা লক করছি, হ্যাঁ, এখন আবার প্রথম করে আমাদের আবার লক করতে হবে। তো আমাদেরকে যদি ওইভাবে লক না করি তাহলে আমরা কিভাবে করব? অটো লক দিয়ে দিই, দেখেন এই অটো লক দিয়ে দিলাম না, এখন এটা একটু নড়াবো, দেখবেন যেটা লক হয়ে যাবে। হ্যাঁ, অটো লক দেওয়ার পর এখন থেকে আমাদের আর এগুলি করতে হবে না, এগুলো অটোমেটিক লক হয়ে যাবে। কোনটা কোনটা লকের দরকার সেটা সেটা লক হবে। এটা শুধুমাত্র এটা লক হয়েছে। তো এরপরে আমরা চলে যাব এই যে 40-এ গেলাম, হ্যাঁ, 40-এ গেলাম, 40-এ যাওয়ার পরে আমরা এখানে আসলাম, ছেড়ে দিলেই অটোমেটিক যে এখানে লক হয়ে গেল। তারপরে আবারও আমরা এইখানে এই 60 আছে, 60-এ আসলাম, এটা আমি একটু এখানে নামিয়ে দিলাম, এটা লক হয়ে গেল, হ্যাঁ। আবার এখানে গেলাম, আবার এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, লক হয়ে গেল। আবার এখানে 100-তে আসলাম, এখানে এই গেল, লক হয়ে গেল। এখানে 120-এ আসলাম, এই, তারপরে এখানে 130-এ গেলাম। ধরেন যে 130-এ যায়, আমি যদি এটাকে ইয়ে করতে চাই, ছোট করে দেবো আমি এটাকে, একদম ছোট করে দেবো, তাহলে আমাকে এই অপশনে যেতে হবে, এই অপশনে যাব, যাই আমি কি করবো, এটাকে ছোট করে দেবো, এইভাবে ছোট করে দিলাম, একদম পিচ্ছি হয়ে গেল, ছেড়ে দিলাম, লক হয়ে গেল, হ্যাঁ। তো এইভাবে আমরা বিভিন্ন রকম ভাবে কার্টুন তৈরি করতে পারবো। তো বন্ধুরা, এখন আমাদের এটাকে চলুন প্লে করে দেখলি আমরা বুঝতে পারবো যে কি অবস্থা। যে প্লে অপশন আছে, এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে একদম শুরুতে চলে যাবে, যে একদম শুরুতে চলে যাবে। আর এখানে একটা জিনিস বুঝবেন, আমাদের কার্টুনটা তৈরি করছে কত দূর পর্যন্ত, 100 কত 30 পর্যন্ত, তাই না? তাহলে 130 পর্যন্ত যদি আমরা করে থাকি, তাহলে আমরা যা প্লে করতে থাকি, যে প্লে বাটন হচ্ছে এটা, তাহলে এটা কিন্তু চলতে থাকবে, চলতে থাকবে, অনেকক্ষণ ধরে চলতে থাকবে। তো এই কারণে আমাদেরকে একটা কাজ করতে হবে, যে এই পাশে দেখেন এন্ড একটা অপশন আছে, এন্ড, এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে, ট্যাপ করে এটা মুছে দিয়ে এখানে 250 দেওয়া আছে না, এটা 250টা বাদ দিয়ে আমরা এখানে আমাদের ভিডিওটা মানে আমরা অ্যানিমেশন করেছি কত, 130, 130 দিয়ে দেবো আমরা, তাহলে আমাদের একটা মাপা ভিডিও হবে, বেশি বড় হবে না। আর যদি আপনি এটা না করেন, ভিডিওটা যখন এক্সপোর্ট করবেন বা রেন্ডার করবেন, তখন কিন্তু বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে, হ্যাঁ, এটা অনেক সময় লাগবে। তো দরকার নেই, সবসময় এখন ট্যাপ করলেই দেখেন এই যে 130 পর্যন্ত দেখেন ফ্রেমগুলি এখানে আছে, এই পাশগুলি কিন্তু কালো হয়ে গেছে, তার মানে এখানে আর নাই। এখন ভিডিওটা আমরা একটু প্লে করি, দেখি কি অবস্থা।
দেখেন ভিডিওটা শেষের দিকে যায়, বুঝেছে ওটা ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, 130 তো 140 করে দিলে আমার মনে হয় একটু ভিডিওটা ভালো লাগবে। শেষের জায়গায় জায়গাটা আস্তে করে ছোট হয়ে গেছে, তো 40-এ দেই এখানে। হ্যাঁ, 40-এ দেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে 40 করে দিতে হবে। তাহলে তাহলে এটা আমাদেরকে আবার 140 করে দিলাম। এখন দেখি কি হয়, এবার ভিডিওটা দেখি। তো এই হলো বন্ধুরা আমাদের ভিডিও। এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিওটা তো আমরা করলাম, এখন ভিডিওটা রেন্ডার যখন করব আমরা, যেটাকে ভিডিও হিসাবে যখন আমরা করতে যাব রেন্ডার, বা যেটাকে আপনারা রেন্ডার বলতে পারেন, এক্সপোর্ট বলতে পারেন, যদিও ব্লেন্ডারে এটাকে রেন্ডার বলা হয়। আমরা কাইন মাস্টারে যখন ভিডিও এডিটিং করি তখন ওটাকে ফাইনাল করার সময় আমরা বলি এটাকে এক্সপোর্ট, তাই না? কিন্তু এখানে এটাকে রেন্ডার বলা হয় থাকে। এখানে এক্সপোর্টের যে পদ্ধতি আছে সেটা কিন্তু আলাদা। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট মানে কিরকম, যে ফাইলে যান, এই ফাইলে গেলে এখানে দেখতে পাবেন যে যে ইম্পোর্ট এক্সপোর্ট। হুম, ইম্পোর্ট মানে হচ্ছে কোনো মডেল বা কোনো কিছুকে যদি আপনি আনতে চান এই ভিতরে অ্যাপের, মানে সফটওয়্যারটার ভিতরে কাজ করার জন্য, তাহলে যে ইম্পোর্ট কোনো মডেল যদি আনতে চান। আর এক্সপোর্ট যদি কোনো কিছু করার পর যদি আপনি এটাকে কোথাও সেভ করে রাখতে চান, তাহলে যে এক্সপোর্ট, হ্যাঁ, করতে পারবেন। যেমন এখানে কতভাবে যখন একটা মডেল তৈরি করলেন, সেই মডেলটাকে আপনি কিভাবে তৈরি করতে চাচ্ছেন, হ্যাঁ, এই যে ওবিজে, তারপরে বিভিন্ন রকম এখানে কতগুলো অপশন আছে, জিএলবি, এইভাবে আপনি এগুলোকে সেভ করে রাখতে পারবেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে এখানে এক্সপোর্ট। তো বুঝলেন বন্ধুরা, এখন আপনাদেরকে আসল জিনিসটা বোঝাবো আমি। সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওটা করব, ভিডিওটা করলাম, তো আমাদের তো ক্যামেরা সেট করতে হবে। এটা কিন্তু খুবই জরুরি জিনিস। আপনি একটা ভিডিও করলেন, তারপরে রেন্ডার দিয়ে দিলেন আর ভাবলেন যে রেন্ডার হয়ে গেল, না, কিছু জিনিস আপনাকে সেটিং করতে হবে। যদি সেটিং না করেন তাহলে মাথাটা গন্ডগোল হয়ে যাবে, আপনি দেখবেন যে কিছুই হয়নি, হ্যাঁ, সময় নষ্ট। তো কিভাবে করবেন, এই যে ক্যামেরাটা দেখছেন যে বন্ধুরা, এই যে ক্যামেরা অপশনটা এখানে আসছে, এই যে দেখেন, এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে দেখবেন যে ক্যামেরা মোডে চলে আসছে। হ্যাঁ, এইটা বক্সটা কিন্তু সম্পূর্ণ ক্যামেরা, অর্থাৎ এর ভিতরে যা দেখতে পাবেন তাই ভিডিও হিসাবে তৈরি হবে। তো এখন আমরা প্লে করে দেখি তো আমাদের এই ভিতরে কিছু শো করে কিনা। আমাদের এখানে কিছু শো করে না, হ্যাঁ, ওই দেখেন সম্পূর্ণটা বাইরে চলে গেছে। তাহলে এখন কি করব আমরা, তাহলে আমাদের একটাই বুদ্ধি, এখানে যাই আমরা, এটাকে আগে যেখানে ছিল, একে ছিল, একে নিয়ে যাই। হুম, তো একে নিয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে এই যে তালাটা দেখতেছেন যে ক্যামেরা নিচে, এই তালাটাতে একবার লক করে দেবেন। তালাটা লক করে দেওয়ার পরে এখন এটাকে আপনারা মাউস দিয়ে এটাকে সাইজে নিয়ে আসেন। হ্যাঁ, সম্পূর্ণটা যাতে এখানে আমরা দেখতে পাই সেইভাবে আমাদেরকে সম্পূর্ণটা করে দিতে হবে। সম্পূর্ণটা করে দিতে হবে। এখন দেখি একটু প্লে করে ভিডিওটা। এই হলো বন্ধুরা। তো এখন এটা কিন্তু ক্যামেরার সেটিং করাটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। তো ক্যামেরা বিভিন্ন সাইড থেকে আপনি সেটিং করতে পারবেন, এগুলি আরো অ্যাডভান্স মানে লেভেলের বিষয়। এগুলি নিয়ে পরবর্তীতে ধাপে ধাপে শিখবেন। প্রথম অবস্থায় ধাপে ধাপে না শিখলে কোনো কিছু সঠিকভাবে শেখা যাবে না। তো এখন ধরেন যে আমরা রেন্ডার করতে চাই, রেন্ডার করতে গেলে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, এটা কিন্তু খুব মাথায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা না বুঝলে, হ্যাঁ, এটি সাধারণত মানুষ অনেক দেরিতে বোঝে। আমি প্রথম ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে, মানে ছোটখাটো একটা অ্যানিমেশন তৈরি করে যাতে নিজেরা কাজটা করতে পারেন। তো প্রথমে এখানে চলে যাবেন, এখানে দেখবেন যে একটা রেন্ডার নামে একটা, এখানে একটা ইয়ে পাবেন, অপশন পাবেন। তো এখানে ট্যাপ করলে এই জিনিসগুলি পাবেন। এইগুলি নিয়ে তেমন কিছু নাড়াঘাটা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ,
এগুলি নিয়ে নাড়াঘাটা করার কোনো প্রয়োজন নেই। তবে এই যে রেন্ডারের নিচে যে আরেকটা অপশন আছে দেখেন, এখানে দেখা আছে কি আউটপুট, এই অপশনটাকে বলা হয়ে থাকে আউটপুট। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি সেটিংস আপনার ঠিক মতো না হয় তাহলে আপনি ভিডিও একদম মানে কিছুই আপনি খুঁজে পাবেন না, গোটা কম্পিউটার ল্যাপটপ খুঁজে আপনি ভিডিওটাকে পাবেন না। তো এখানে ট্যাপ করি, তো এখানে ট্যাপ করার পরে কিছু কিছু অপশন আছে, এগুলি খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন ফ্রেম রেট আছে 24, হ্যাঁ আপনি চাইলে একটু বাড়ায় দিতে পারেন। আমি এখানে 6 করে দিই, 60 করে দিচ্ছি। এটা সবচেয়ে ভালো হয় 60 FPS। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি ভালো হবে আরো। এখানে লক্ষ্য করবেন যে ফ্রেম, এই যে ভিডিওটা শুরু কত মানে কত ফ্রেম থেকে শুরু হয়েছে, এই যে 1 সেট করা আছে, এবং ভিডিওটা লাস্ট আমাদের এই যে এখানে 140, এখানে 140ই দেওয়া আছে। হ্যাঁ, তো সেই অনুযায়ী আপনাদেরকে এখানে সেট করে রাখতে হবে। তো আর কিছু করার দরকার নেই, এখানে নিচে নামবেন। এটা কিন্তু খুবই জরুরি, এই যে দেখেন এখানে টিএমপি লেখা আছে না, এখানে যাবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে আপনার যে ইয়েটা আছে লোকেশন, আপনার কোথায় আপনি ভিডিওটা মানে হওয়ার পর কোথায় যায় জমা হবে, সেটার জন্য আপনাকে একটা লোকেশন দিয়ে দিতে হবে। তো আমি এখানে যে ভিডিও আছে যে এখানে ভিডিও ফোল্ডারটা এখানে আমি সিলেক্ট করে দিলাম, যাতে আমার সমস্ত ভিডিওগুলো যায় এখানে জমা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এটা করার পরে এই যে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু অ্যাকসেপ্ট করে দিলাম। তো অ্যাকসেপ্ট করে দিলেই কাজ শেষ হয়ে গেল, এটা ভাবা ভুল। হুম, তারপরে যেখানে দেখতে পারবেন ফাইল ফরম্যাট, এখানে পিএনজি দেওয়া আছে, এখানে পিএনজি দেওয়া আছে। যদি আপনি এই পিএনজি থাকা অবস্থায় যদি ভিডিও রেন্ডার করেন, তাহলে প্রতিটা ভিডিওটা কিন্তু এই 140টা ফ্রেম আছে না, এই 140টা ফটো মানে ছবি হিসাবে যায় জমা হবে, ফটো হিসাবে জমা হবে। হ্যাঁ, তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ ধরে পরিশ্রম করলেন, কারণ রেন্ডার হতে কিন্তু সময় লাগে। এই যে মাত্র কয়েকটা ফ্রেম নিয়েছে 140টা, এটা রেন্ডার হইতে 10 মিনিট সময় লাগা দিবে। তো বন্ধুরা দেখা যাচ্ছে যে তাহলে আমরা এখানে কি করব, পিএনজির বদলে এই যে এই পাশে একটা ভিডিওর ইয়ে দেখতেছেন না, ভিডিওর আইকন, যে এফএমপিজি ভিডিও, এটাতে ট্যাপ করতে হবে। আচ্ছা, এটা ট্যাপ করলেই কিন্তু হয়ে গেল না কাজ, আরো কাজ বাকি আছে। চলেন নিচে যাব, নিচে যায় আমরা এখানে এই যে ভিডিও এনকোডিং, ভিডিওর এই যে এখানে দেখছেন এনকোডিং লেখা আছে, যে এখানে ট্যাপ করতে পারেন। এখানে ট্যাপ করার পরে এই যে অপশনটা আছে এখানে যাবেন, এখানে যায় আপনাকে কি করতে হবে, MPEG 4, এই যে MPEG 4 আপনাকে ট্যাপ করতে হবে, তা নাহলে কিন্তু এটা ভিডিওটা MP4 হবে না। MP4 ভিডিও কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, কারণ এটা সব জায়গায় সাপোর্ট করবে না যদি আপনি MP4 না করেন। দেখা যাবে আপনি হয়তো কাইন মাস্টারে গিয়ে ভিডিও এডিট করতে চাবেন, তখন দেখবেন যে ওখানে এটা সাপোর্ট করবে না। তো MP4টা সব জায়গায় সাপোর্ট করে। তো MP4 নেবেন, এর বাইরে আরো অনেক কিছু আছে, এগুলির দরকার পড়লে যদি আপনার মনে হয় তো আপনি নেবেন। আমি MP4 সিলেক্ট করে দিলাম। তো MP4 এখান থেকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, আরো পদ্ধতি আছে অনেক, যে এই জায়গাটা আছে না, এখানে গেলেও কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে আছে না, এখানে দেখেন এখানে যে MP4 আছে না, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন একই জিনিস। এখানে সিলেক্ট করলে যা, এখানে সিলেক্ট করলে একই সিলেক্ট হয়ে যাবে, এটা MP4 সিলেক্ট হয়ে যাবে, এই যে MPEG 4 এটাই সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে নিচে দেখেন, নিচে আর কিছু আছে এখানে ভিডিও কি কি করবেন, কোয়ালিটি মোয়ালিটি আছে, মিডিয়াম কোয়ালিটি আছে। আর যদি হাই কোয়ালিটি দিতে চান তাহলে দিতে পারবেন। তো হাই কোয়ালিটি বেশি দিলে তো দেখা যাবে যে রেন্ডার হতে সময় লাগবে। আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ যদি শক্তিশালী হয়ে থাকে, আপনি হাই কোয়ালিটি দিতে পারেন। তো আমি মিডিয়াম কোয়ালিটি থাকলো, এনকোডিং গুড দেওয়া আছে, গুড থাক। হ্যাঁ, তো এখানে যেভাবে আছে, হ্যাঁ, অডিও যদি থাকে তাহলে কিন্তু এখানে নো অডিও আছে। আপনার যদি ভিডিওতে কোনো ভয়েস টাচ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে এটা অডিও সেট করতে হবে আবার। হ্যাঁ, তো এই ভিডিওটার মধ্যে তো কোনো ইয়ে নেই, এই কার্টুনটা অ্যানিমেশনের মধ্যে কোনো ভয়েস টাচ যেহেতু দেওয়া হয়নি, এখানে অডিও সেট করার কোনো প্রয়োজন নেই, আর এগুলি দরকার নেই। এখন এখানে সবকিছু অ্যাডজাস্ট আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা বন্ধুরা কি করব, ভিডিওটাকে রেন্ডার করব, তাই না? তো এখন রেন্ডার করতে গেলে এখানে যে রেন্ডার আছে, এখানে একটা অপশন দেখালাম না রেন্ডার, যে এটা এখানে কিন্তু যাব না।
এই যে উপরের বারে দেখেন এখানে আরেকটা রেন্ডার আছে, এখানে যেতে হবে। এখানে ট্যাপ করার পরে প্রথমে আছে এই যে রেন্ডার ইমেজ, আপনি যদি ইমেজ হিসেবে নিতে চান তাহলে নেবেন। আর যদি রেন্ডার অ্যানিমেশন, যে অ্যানিমেশন রেন্ডার যে অ্যানিমেশন হচ্ছে এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার সাথে সাথে রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা রেন্ডার কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ লক্ষ্য করেন, এখানে এখানে শো করবে যে কয়টা ফ্রেম হইলো না হইলো। হ্যাঁ, তবে সময় লাগবে। এই যে এখানে লক্ষ্য করেন, এই কেবল 3টা ফ্রেম হইলো। হ্যাঁ, একটু পরপর আসে। তো একটু ধৈর্য ধরে আপনাকে সময় নিতে হবে, কারণ এই যে ভিডিওটা হচ্ছে দেখেন রেন্ডার হচ্ছে। এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কত ফ্রেমে ভিডিওটা দিচ্ছেন, 140 মনে রাখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ এখানে ভিডিওটা রেন্ডার হওয়ার পরে আপনাকে কোনো কিছু বলবে না যে হয়ে গেছে, ওকে বা কমপ্লিট, এরকম কিছু কিছু কিন্তু আপনাকে কোনো নির্দেশ দিবে না। আপনাকে বুঝতে হবে যে 140 ফ্রেম দেওয়া আছে, তো আমার এখানে 140 হওয়ার পরে দেখা যাবে যে এটা আর বাড়বে না, ওই 140 হয়ে থাকবে। তখন আমাদেরকে বুঝতে হবে যে আমার ভিডিওটা রেন্ডার হয়ে গেছে। বন্ধুরা দেখেন 140 হয়ে গেছে। 140 হয়ে গেছে যেহেতু, তার মানে আমাদের রেন্ডার হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব, দেখবো যে দেখি আসলে রেন্ডারটা হওয়ার পর আমাদের ভিডিওটা তৈরি হলো কিনা। এখান থেকে আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করে দিয়ে আমরা চলে যাব, দেখি আমার এখানে আমার ভিডিও অপশনে দেখি কিনা। এই যে বন্ধুরা, যেমন যে এটা হচ্ছে আমাদের এই ভিডিও MP4। দেখি এটা ঠিক করে। এইটা কালারটা দেখা যাচ্ছে না, তার কারণটা হচ্ছে যে আমরা লাইট সেটিং করে নিই। ভিডিওটা করার সময় আমাদেরকে লাইটিংটা ঠিক করে নিতে হতো। লাইটিংটা ঠিক না করার কারণে কিন্তু এরকম ওয়ালটা কালো দেখাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যখন পরবর্তীতে আরো ভিডিও দেখবেন তখন সবকিছু ধাপে ধাপে শিখতে পারবেন, কিভাবে লাইটিং করে, কিভাবে কি করে। যাই হোক, আমরা এটা দেখলাম যে এটা আমাদের ভিডিওটা হয়েছে। হ্যাঁ, হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। আর কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি বন্ধুরা। আহ, এরপরে আরেকটা জিনিস আপনাদের বুঝিয়ে দিই, এটা খুবই জরুরি। এই যে আমরা যদি এখানে যাই, যে এডিট অপশনে যাই, এখানে প্রিফারেন্সে যাই, এখানে দেখবেন যে উপরে ইন্টারফেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসে ট্যাপ করবেন। এখানে অনেক সময় যে আমাদের যে এই যে আইকন গুলো আছে ছোট ছোট, হ্যাঁ এই ছোট ছোট না, আমাদের অনেকের চোখে সমস্যা আছে। যদি আপনার যদি মনিটর ছোট হয়ে থাকে তাহলে ছোট ছোট লেখা দেখা যাবে অনেকের পক্ষে, বোঝা ঝামেলা। তো আমরা যদি এটা বাড়ায় দিই তাহলে কিন্তু আমাদের এই সমস্ত কিছু যে ইন্টারফেসের লেখাগুলি সব বড় হয়ে যাবে। দেখেন আমি এটা বড় করে দিচ্ছি, সব কিছু বড় বড় হয়ে গেল, তাই না? যত বাড়াতে যাবেন তত সব কিছু বড় বড় হয়ে গেছে। যে বুঝতে সুবিধার জন্য আপনি চাইলে কিন্তু সবকিছু বাড়া নিতে পারেন। বাড়াইতে গেলে এই ফিল্ডটা সাইজ ছোট হয়ে যাবে। তো এটা আপনার সুবিধা অনুযায়ী আমি আপনাকে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের এটা যদি জানা না থাকে এই জন্য জানিয়ে দিলাম। তো যার যেটা সুবিধা সে সেই অনুযায়ী কাজ করবেন। আর আরেকটা কাজ করবেন, যখন ভিডিওটা রেন্ডার করবেন তখন এই যে এই দুটো অপশনকে বন্ধ করে দেবেন। এই দুটো অপশন, একটা হচ্ছে যে এটা, এটা ট্যাপ করে বন্ধ করে দেবেন। আরেকটা হচ্ছে এই যে এই তীরের মতো, এটা বন্ধ করে দেবেন। বন্ধুরা, তা আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে আর যদি আরো চান যে আরো ভিডিও করব, পর্ব করব, তাহলে অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে হ্যাঁ আমরা আরো ভিডিও চাই। আপনাদের কমেন্টের উপর এবং ভিডিওটার ভিউ এর উপরে নির্ভর করবে আগামীতে আরো পর্ব তৈরি করবো কিনা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।